ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল। জানা যেতে পারে আসামিদের দণ্ড বহাল থাকবে কিনা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় 31 জনকে আসামি করে মামলা করলেন বাবা। এ পর্যন্ত 39 গ্রেফতার। আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত কলকাতার JN রায় হাসপাতালের। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেফতারের ব্যাপারে কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে, জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র রোধে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। সংস্কার না করে চলে গেলে ছাত্র জনতা মেনে নেবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈরশাসকের নয়, জনগণের। উত্তর গাজার নৃশংস হামলা চালিয়ে গেল 24 ঘণ্টায় অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সমতায় সিরিজ শেষ করতে চায় সফরকারীরা।